বন্ধুরা, আপনারা কিভাবে বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতার জন্য এই ফর্মটি ফিল করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। একদম প্রথমে রয়েছে তপশিলি বন্ধু ফর এসসি। যদি আপনি এসসি ক্যাটাগরির হয়ে থাকেন তবে আপনি এসসি বক্সটিতে টিক করবেন। এরপরই রয়েছে জয় জোহার ফর এসটি। যদি আপনি এসটি ক্যাটাগরির হয়ে থাকেন তবে এসটি বক্সটিতে আপনি টিক করবেন। এরপর যে ব্যক্তি বৃদ্ধ ভাতার জন্য আবেদন করছেন তার ফার্স্ট নেমটি আপনি এখানে এন্টার করবেন। যদি তার মিডিল নাম থাকে তাহলে আপনি তার মিডিল নামটি এখানে উল্লেখ করবেন। এরপর আপনি তার লাস্ট নেমটি এখানে উল্লেখ করবেন। এরপরে রয়েছে জেন্ডার। যদি সেই ব্যক্তি পুরুষ হয় তাহলে আপনি মেল অপশনে টিক করবেন, আর যদি সেই ব্যক্তি মহিলা হয় তাহলে আপনি ফিমেল অপশনে টিক করবেন। এরপরে রয়েছে ডেট অফ বার্থ। সেই ব্যক্তির ডেট অফ বার্থটি আপনি এখানে উল্লেখ করবেন। তারপর 1/1/2025 অনুযায়ী সেই ব্যক্তির বয়স কত হবে সেটি আপনি ক্যালকুলেট করে এখানে উল্লেখ করে দেবেন। তারপর তার বাবার ফার্স্ট নেমটি আপনি এখানে এন্টার করবেন। যদি তার মিডিল নাম থাকে তাহলে তার মিডিল নামটি আপনি এখানে উল্লেখ করবেন। এরপর তার লাস্ট নেমটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর তার মায়ের ফার্স্ট নেমটি আপনি এখানে উল্লেখ করবেন। যদি তার মায়ের মিডিল নাম থাকে তাহলে তার মিডিল নামটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর তার মায়ের লাস্ট নেমটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপরই রয়েছে কাস্ট। যদি এসসি হয় তবে এসসি বক্সটিতে টিক করবেন, আর এসটি হলে এসটি বক্সটিতে আপনি টিক করবেন। এরপরে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস। যদি বিবাহিত হয় তবে ম্যারিড অপশনে টিক করবেন, আর অবিবাহিত হলে আনম্যারিড অপশনে টিক করবেন। এরপরে রয়েছে মান্থলি ইনকাম। তিনি মাসে কত টাকা ইনকাম করেন সেটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আপনার ইনকাম সার্টিফিকেটে আপনি দেখে নেবেন যে আপনার মান্থলি ইনকাম কত। এরপর যে ব্যক্তি বৃদ্ধ ভাতার জন্য আবেদন করছেন তার ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর সেই ব্যক্তির 12 সংখ্যার আধার নাম্বারটি আপনি এখানে এন্টার করবেন। তারপর সেই ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটি আপনি এখানে এন্টার করবেন। এরপর রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ এখানে আপনি আপনার বিধানসভার নামটি উল্লেখ করে দেবেন। তারপর সেই ব্যক্তির ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর সেই ব্যক্তির পুলিশ স্টেশনের নামটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর এখানে তার ব্লকের নামটি আপনি উল্লেখ করবেন। তারপরে রয়েছে জিপি, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি উল্লেখ করবেন। তারপরে যদি আপনি গ্রামে থাকেন তাহলে আপনার গ্রামের নামটি উল্লেখ করবেন, শহরে থাকলে শহরের নামটি উল্লেখ করবেন। তারপর আপনার এরিয়ার পিনকোডটি এখানে উল্লেখ করে দেবেন। এরপর আপনি জন্ম থেকে পশ্চিমবঙ্গে কত বছর ধরে বসবাস করছেন সেই বয়সটি এখানে আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করে দেবেন। এরপর আপনি এখানে আপনার ব্যাংকের নামটি উল্লেখ করে দেবেন। তারপর যে ব্রাঞ্চে অ্যাকাউন্টটি খুলছে সেই ব্রাঞ্চের নামটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর সেই ব্যাংকের আইএফএসসি কোডটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপরে রয়েছে টাইপ অফ ডিসেবিলিটি। এখানে আপনার কোনো কিছু ফিল করতে হবে না, যারা প্রতিবন্ধী তারাই একমাত্র এই অপশনগুলি ফিল করবে। এরপর আপনি এই ফর্মের সাথে কি কি ডকুমেন্ট অ্যাটাচ করছেন সেই ডকুমেন্টের পাশে আপনাকে টিক করতে হবে। এরপরে রয়েছে সেলফ ডিক্লারেশন। আপনি যাকে নমিনি রাখতে চান তার নাম, ঠিকানা এবং তার সাথে আপনার কি সম্পর্ক সেটি আপনি এখানে ফিল করবেন। এরপর এখানে বলছে যদি আপনি রাজ্য অথবা কেন্দ্র সরকারের কোনো পেনশন পান আর যদি আপনি এই সমস্ত অপশনগুলিতে টিক করেন তাহলে কিন্তু আপনি বৃদ্ধ ভাতার জন্য যোগ্য হবেন না এবং আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু বাতিল করে দেওয়া হবে। তাই কখনোই ভুল করে আপনি এই অপশনগুলিতে টিক করবেন না। এরপর যে ব্যক্তি বৃদ্ধ ভাতার জন্য আবেদন করছেন তিনি এখানে একটি সিগনেচার করে দেবেন। তারপর আপনি যেদিন এই ফর্মটি দুয়ারে সরকার ক্যাম্পে জমা করবেন সেই দিনের তারিখটি আপনি এখানে উল্লেখ করবেন। এরপর বলছে এখানে ফর অফিস ইজ অনলি, তো এখানে আপনাকে আর কোনো কিছু ফিল করতে হবে না। এভাবে আপনি নিজে খুব সহজেই বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতার ফর্মটি ফিল করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।